নিউ ইয়র্কের ব্রুকলিন বা জ্যামাইকার ব্যস্ত রাস্তায় যারা প্রতিদিন কাজ শেষে ঘরে ফেরেন তাদের অনেকের মনেই এখন এক অদৃশ্য আতঙ্ক। বিশেষ করে যাদের পরিবারের কোনো সদস্য আনডকুমেন্টেড বা বৈধ কাগজপত্রহীন। ঠিক এমনই এক পরিস্থিতির শিকার হয়েছেন লয়েস মুনোজ, যিনি তার স্বামী আলফ্রেডোর সাথে দীর্ঘ 18 বছর নিউ ইয়র্কে কাটিয়েছেন। কিন্তু ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিএর ধরপাকড় থেকে স্বামীকে বাঁচাতে তিনি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মায়া ত্যাগ করে মেক্সিকোর পুয়েবেলাতে পাড়ি জমিয়েছেন। লয়েসের এই জীবনযুদ্ধ আজ অনেক প্রবাসী বাঙালির ঘরের গল্প হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে কয়েক লাখ পরিবার এখন বিচ্ছেদের আশঙ্কায় দিন কাটাচ্ছে। বিশেষ করে যারা মিড স্ট্যাটাস পরিবার, অর্থাৎ পরিবারের একজন নাগরিক কিন্তু অন্যজন নন, তাদের জন্য পরিস্থিতি অত্যন্ত জটিল। গত ডিসেম্বর মাসে প্রকাশিত আমেরিকান ফ্যামিলিজ ইউনাইটেডের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 15 লাখ মার্কিন নাগরিক তাদের প্রিয়জনের নির্বাসনের ভয়ে প্রতিনিয়ত আতঙ্কে থাকেন। এই তালিকায় লাতিন আমেরিকানদের পাশাপাশি দক্ষিণ এশীয়, বিশেষ করে বহু বাঙালি পরিবারও রয়েছে, যারা লোকলজ্জা বা আইনি ভয়ে মুখ খুলতে পারছেন না। লয়েস মুনোজের মতো অনেকেই এখন ডিটেনশন সেন্টারের নরক যন্ত্রণা ভোগ করার চেয়ে স্বেচ্ছায় দেশত্যাগকেই উত্তম মনে করছেন। মেক্সিকোতে নাগরিকত্ব পাওয়া বা বসবাসের নিয়ম কিছুটা সহজ হওয়ায় অনেক মার্কিন নাগরিক তাদের স্বামী বা স্ত্রীর সাথে সেখানে গিয়ে নতুন করে জীবন গড়ার চেষ্টা করছেন। তবে এই সিদ্ধান্তের পেছনে যে অবর্ণনীয় ত্যাগ রয়েছে তা প্রবাসী বাঙালিরা সহজে অনুভব করতে পারেন। নিজের জমানো সম্পদ, আসবাবপত্র, এমনকি সন্তানদের ফেলে এক অজানা দেশে পাড়ি দেওয়া কোনো সহজ কাজ নয়। অন্যদিকে সাউথ ক্যারোলাইনার মেলিসা বার্ডের জীবন এখন দুই দেশে বিভক্ত। তার স্বামী জেসুকে জোরপূর্বক মেক্সিকোতে পাঠিয়ে দেওয়ার পর মেলিসা এখন একাকী যুক্তরাষ্ট্রে পড়ে আছেন। তিনি অপেক্ষায় আছেন কবে সব গুছিয়ে স্বামীর কাছে চলে যেতে পারবেন। এই বিচ্ছেদ কেবল একটি আইনি প্রক্রিয়া নয়, এটি একটি মানবিক বিপর্যয়। 2025 সালের শুরু থেকে এ পর্যন্ত প্রায় 22 লাখ মানুষ মেক্সিকোতে ফিরে গেছেন, যাদের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে বছরের পর বছর ধরে কর দিয়ে সমাজ বিনির্মাণে ভূমিকা রেখেছেন। বর্তমান আমেরিকান ফ্যামিলিজ ইউনাইটেড অ্যাক্ট যদি পাশ হয়, তবে হয়তো ইমিগ্রেশন বিচারকরা মানবিক দিক বিবেচনা করে এই পরিবারগুলোকে এক রাখার সুযোগ দিবেন। কিন্তু যতদিন আইনগত স্থায়ী সমাধান না আসছে, ততদিনে লয়েস বা হ্যালির মতো হাজারো মানুষকে বিদেশের মাটিতে পরবাসী হয়েই থাকতে হবে। মেক্সিকোর পুয়েবলাতে লয়েস এখন একা একাই বাসে চড়েন, ভাঙা ভাঙা স্প্যানিশ শিখেছেন আর ফেলে আসা নিউ ইয়র্কের দিনগুলোর কথা ভাবতে থাকেন। তার এই সংগ্রাম বিশ্বের প্রতিটি প্রান্তের প্রবাসীদের জন্য এক চরম বাস্তবতার প্রতিচ্ছবি।